মোহাম্মদ আব্দুস সালাম। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস। আমি রোডস অ্যান্ড হাইওয়েতে চাকরি করি অ্যাজ এ নকশাকার হিসেবে, এবং আমি এই প্রতিষ্ঠানটা শুরু করি 2009 সালের 7ই নভেম্বর। তখন 12টা গরু দিয়ে শুরু করেছিলাম। এখন ইনশাল্লাহ এটার 65টার মতো হয়েছে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। আমরা গরু থেকে দুধ এবং জৈব সার এটা উৎপাদনের জন্য আমাদের যে গরুর গোবর সেটা আমাদের প্লান্টে দিচ্ছি, এবং গরুর দুধ প্যাকেটজাত করে বাজারে আমরা ছাড়ছি। বিভিন্ন বাসাবাড়িতে এটার যথেষ্ট চাহিদা আছে এবং আমাদের সুনামের সাথে সেটা আমরা সেল করে আসছি। গরুর দুধ থেকে আমরা প্রথমে এতটুকু লাভ পর্যায়ে যেতে পারিনি, যাতে শুধুমাত্র আমাদের খরচটা উঠেছে। এখন আমরা এটা জৈব সার এবং বায়োগ্যাস করাতে এবং কীটনাশক করাতে, এই 3টে আইটেম যেটা আমরা করেছি সেটাতে আমাদের লাভের পর্যায়ে আমরা পৌঁছাইছি। আশা করি এইটুকুন যে এই জৈব সার এবং বায়োগ্যাস কীটনাশক এটা করলে প্রতিটা কৃষকই এটার সুবিধা ভোগ পাবে। এভাবে আমরা আমাদের গরুর গোবর থেকে গ্যাস এবং জৈব সার কীটনাশক উৎপাদন করছি। এখন চলুন আমরা সেখানে যা দেখাচ্ছি। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় উজাড় করে বন্ধু তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদী আনো অনুভব। মিঠা সংশয় মুছে করো। দেখতে পালেন যে গোবরটা টলির মাধ্যমে নিয়ে এসে আমাদের ইনলেট চেম্বারে দেওয়া হলো, এবং সেখানে যে গোবরটা আমাদের গোবর মিশ্রিত পানি যে চৌবাচ্চাতে আছে, চৌবাচ্চার থেকে এটাতে ঢেলে সমপরিমাণ পানি ঢেলে মিক্স করে সেটা যাচ্ছে আমাদের ডাইজেস্টার চেম্বারে, যেখানে ক্রিয়া শেষে ওখান থেকে বের হয়ে যাবে আউটলেট চেম্বার থেকে। আউটলেট চেম্বারে যে স্লারিটা পাওয়া যাবে, সেই স্লারির থেকে আমরা কীটনাশক এবং জৈব সার আলাদা করব। সেটার প্রক্রিয়াটা একটু পরেই দেখতে পাবেন। এবার আমরা যে স্লারি পানি সহ যে স্লারিটা বের হলো, পানিটাকে সেপারেট করলাম, যেটা আমাদের কীটনাশক হিসেবে ব্যবহৃত হবে। এই সেপারেট করার পর যেটা আমাদের বস্তায় থাকলো, সেটা এই কিছুদিন পর সম্পূর্ণরূপে পানি নিষ্কাশনের পরে এটাকে চাপা দিয়ে রাখা হচ্ছে এবং ঢালা হচ্ছে। এই যে ঢালা চাপা দিয়ে রাখা হবে, এই ঢালা জৈব সারটা আবার চাপা দিয়ে রাখা হবে 30 দিন। 30 দিন পরে একটা সরাসরি চলে যাবে জৈব সার হিসেবে, এবং আরেকটা থাকবে যেটা আমরা ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচোকে খাওয়ানোর জন্য আমরা আলাদাভাবে এটাকেই করব।
বায়োগ্যাস থেকে যে চার থেকে যে গোবরটা বাইর হচ্ছে সেই গোবরতে কেঁচো ছাড়ছি এবং এটা হচ্ছে কেঁচো কম্পোস্ট আছে ভার্মিক সার। এটা 30 দিন রাখবো, 30 দিন পর এটা বাইর করে তারপর তৈরি। 30 দিন যে ভার্মি কম্পোস্টটা কেঁচো যে খাওয়ানোর জন্য যেটা রাখা হয়েছিল সেটা 30 দিন অতিবাহিত হওয়ার পর এখন আমরা এটা ওপেন করতেছি। সেটা কি পর্যায়ে আছে এটা এখান থেকে আমরা রেডি করা জিনিস নিয়ে যা প্যাকেটজাত করব। হ্যাঁ, আপনারা দেখেন যে সেটা 30 দিন পরে অতিবাহিত হওয়ার পর যে ভার্মি কম্পোস্টটা রেডি হয়ে গেছে সেটা এখন আমাদের নির্দিষ্ট প্রক্রিয়া নিয়ে দেওয়ার জন্য সেটা নেওয়া হচ্ছে। হাইড্রোলিক চেম্বার থেকে গ্যাস দিয়ে আগুন জ্বালানো। আগুনটি খুবই উত্তাপকারী, কারণ এটাতে আছে আপনার কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসের কণা। সেজন্য এটা এলপি গ্যাস কিংবা সিএনজি গ্যাসের চাইতে অনেক বেশি পাওয়ারফুল। গোবর থেকে উৎপাদিত গ্যাস পরিশোধনের জন্য আমাদের পরিশোধনাগারে এসেছে। এবার আপনারা দেখেন কিভাবে পরিশোধনাগারে কিভাবে হচ্ছে। ধীরে ধীরে এটা হার্ড, এটা আমাদের গ্যাসটা পরিশোধনের মাধ্যমে বাইরের চেম্বার যেটা রিজার্ভার ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে গেছে, ট্যাঙ্কের থেকে এখানে এসে এবার আমরা মেশিনের সাহায্যে এটা কম্প্রেস করে সিলিন্ডারে দেবো। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কম্প্রেসিং গ্যাস কিভাবে আমরা গাড়িতে বা রান্নার কাজে ব্যবহার করব। আমরা গ্যাস ট্রান্সফার করার জন্য নজেলটা আমাদের আছে, আমরা সব করতে পারি এখান থেকে, গাড়িতে দিতে পারি কিংবা সিলিন্ডারজাত করে আমরা মার্কেটিং করতে পারি। কম্প্রেসিং গ্যাস আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি বাড়িতে, সেটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এখানে গ্যাস নেবার জন্য আসছি। এই গ্যাসটা বায়োপ্লান গ্যাসটা আমাদের খুব গাড়ি ভালো চলে, এই জন্য আমরা এখানে গ্যাস নিতে আসছি।
ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
আমি মোহাম্মদ আব্দুল সালাম, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস, রোডস অ্যান্ড হাইওয়েজে অ্যাজ এ নকশাকার হিসেবে কর্মরত আছি। আমি 2009 সালে 8ই নভেম্বর আমার এই প্রতিষ্ঠানটা শুরু করি। তখন মাত্র 12টা গরু দিয়ে শুরু করেছিলাম। ইনশাল্লাহ এই 6 বছরে আমার 130টাতে পৌঁছাইছে। আমি এটার থেকে একটা বায়োগ্যাস করেছি। সেই বায়োগ্যাসের মাধ্যমে আমি যে জৈব সারটা পাই, কীটনাশক পাই, প্লাস ভার্মি কম্পোস্ট আলাদাভাবে, এই 3টা আইটেম আমি আলাদা করে করেছি। জৈব সারটার এখন প্রচলন খুব চাহিদা আছে। গ্যাসটাকে এখনও আমরা সেই পর্যায়ে সরকারের অনুমোদন পাইনি, বিধায় গ্যাসটাকে এখন বন্ধ রেখেছি। জৈব সারটা আমার ভালোভাবে চলছে। আমি আশাবাদী কোনো খামারি যদি আমার কাছে আসে, আমি তাদেরকে এটা সুপরামর্শ দিতে পারবো এবং স্বল্প খরচে তারা একটা ইনকাম সোর্স পাবে। শুধু আমি নয়, আমার ইচ্ছা সারা দেশে এটাকে প্রচার করা। প্রতিটি উপজেলাতে যদি একটা করে বায়োগ্যাস প্লান্ট, যদি 20 টন ক্যাপাসিটির একটা বায়োগ্যাস প্লান্ট হয়, তাহলে সেই প্লান্ট থেকে প্রতিদিন 5 টন জৈব সার পাবে, 2500 লিটার জৈব কীটনাশক পাবে এবং প্রায় 1500 কিউবিক মিটার বায়োগ্যাস পাবে। প্রতিদিনের এই হিসাব করলে দেখা যাবে যে আমাদের দেশে গ্যাসের চাহিদা, যেটা সরকারের পক্ষেও সম্ভব নয় প্রতিটা উপজেলাতে গ্যাস লাইন সরবরাহ করা, কিন্তু আমার এই প্রজেক্ট করলে প্রতিটা উপজেলাতে অন্তত একটা করে, উপজেলাতে যদি আমরা একটা করে প্ল্যান করি, তাহলে এটা সহজেই মানুষের প্রান্তে গ্যাস এবং জৈব সার এবং জৈব কীটনাশক আমরা সরবরাহ করতে সক্ষম। সর্বোপরি আমার স্যাররা যেটা ভিজিট করে গেলেন, স্যারদের অনেক ধন্যবাদ যে তারা এত কষ্ট করে আমার খামারটা পরিদর্শন করলেন এবং এর ফিজিবিলিটি দেখলেন, সেটা সুপ্রশংসা করলেন। এটার জন্য আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আমার তাদের প্রতি এইটা দাবি, তারা যেন সরকারের কাছে এটা তুলে ধরে যে এরকম প্রকল্প সত্যি জরুরি এবং এটার কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নাই, পরিবেশ বান্ধব, বরং এটা প্রতিটা উপজেলাতে কৃষিখাত ডেভেলপ হবে, গ্যাসের চাহিদা পূরণ হবে। এইটুকুনি আমি আমার বক্তব্য রেখে আমি শেষ করি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামসুর রহমান। আমি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক। আমি ঢাকা থেকে এই স্বস্তি ডায়েরি ফার্মটা দেখার জন্য এসেছি। আমি ঢাকা থেকে পত্রপত্রিকাতে এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জনাব আব্দুল সালাম স্বস্তি ডেইরি ফার্ম নামে একটি ফার্ম করেছে, যেখানে প্রায় শতাধিক গাভী এখানে সে এই ফার্মে আছে। প্রতিদিন তার প্রচুর দুধ সে উৎপাদন করছে এবং এই দুধ রাজশাহী শহরের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে বিশুদ্ধ দুধ হিসাবে। এবং এই ফার্মের বাই প্রোডাক্ট হিসাবে যে প্রোডাক্টগুলো আসছে তার মধ্যে বায়োগ্যাস, ফার্টিলাইজার অর্থাৎ সার, কীটনাশক, এই যে প্রোডাক্টগুলো আসছে এগুলো খুবই পরিবেশ বান্ধব বলে আমার মনে হচ্ছে। কারণ আমরা বাংলাদেশে কৃষকরা যে কেমিক্যাল সার ব্যবহার করে, কেমিক্যাল সার ব্যবহার করার নানান প্রতিবন্ধকতা এবং এর অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে। এই ফার্মে যে সার উৎপাদন হচ্ছে এটা অত্যন্ত পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী মূল্যে এটা সরবরাহ করা হচ্ছে। কৃষকরা জানতে পারলাম যে এই অঞ্চলের কৃষকরা এই সার ব্যবহার করে উপকার পাচ্ছে, জমির উর্বরতা শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের দেশের কৃষি ক্ষেত্রে একটি বিপ্লব আনতে পারে যদি সরকার এই ধরনের ইন্ডাস্ট্রিকে, এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করে এবং সহযোগিতা করে। তাহলে এই ধরনের উদ্যোগ বাংলাদেশের প্রতিটি উপজেলায় হতে পারে এবং তা হলে একদিকে যেমন মানুষ বিশুদ্ধ দুধ পাবে, অন্যদিকে গ্যাস সরবরাহের মাধ্যমে রান্নাবান্নার কাজে, বিদ্যুৎ জ্বালানোর কাজে। এবং আরেকটি ঘটনা হলো যে এই জায়গার যে গ্যাস, এই গ্যাস সিলিন্ডারে ভরে গাড়ি চালানো সম্ভব এবং এরা পরীক্ষামূলকভাবে সালাম সাহেব করছে। এটা খুবই একটি
উৎসাহজনক এবং খুবই সম্ভাবনাময় একটা শিল্প হিসেবে বাংলাদেশে আবির্ভূত হতে পারে। আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস তার সীমাবদ্ধতা আছে এবং অচিরেই বাংলাদেশের এই মজুদ গ্যাস শেষ হবে। এই ধরনের প্রকল্প যদি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গ্রহণ করা হয় তাহলে দেখা যাবে একদিকে আমরা দুধ পাবো, অন্যদিকে ফার্টিলাইজার পাবো, কীটনাশক পাবো এবং বিদ্যুৎ, বাসাবাড়ির রান্নাবান্নার কাজে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে এই গ্যাস ব্যবহার করে বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন এই ক্ষেত্রে আনা সম্ভব। তাই আমি আশা করব যে রাজশাহীতে আমাদের সদস্য প্রকৌশলী আব্দুস সালাম যে উদ্যোগটি গ্রহণ করেছে আমি তাকে ধন্যবাদ জানাই এবং সরকারের কাছে আবেদন রাখতে চাই যে সালাম সাহেবের এই ফার্মটিকে সহযোগিতা দিয়ে আরো আধুনিক উপায়ে এই প্রোডাক্টগুলো তৈরি করে বাজারজাতকরণের জন্য যদি সহযোগিতা করা হয় তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে এবং এই ধরনের উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রহণ করার জন্য সরকার সহযোগিতা দিতে পারে। আমি এভাবে সরকারের কাছে আবেদন রাখি, অনুরোধ রাখি এবং আমি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের পক্ষে আব্দুস সালাম সাহেবকে ধন্যবাদ জানাই যে সে একজন ডিপ্লোমা প্রকৌশলী হিসাবে তার যে প্রযুক্তিগত জ্ঞান দিয়ে এই ধরনের একটি প্রকল্প সে চালু করেছেন এবং এত অঞ্চলে বেশ সাড়া জাগিয়েছে তার এই প্রকল্পের বিভিন্ন প্রোডাক্ট এবং এর মান নিয়ে আমি অনেক কথা বলেছি অনেকের সাথে, সকলেই প্রশংসা করেছে এবং সকলেই বলেছে যে এটি খুবই এলাকার কৃষকদের কাজে আসতেছে। শহরের মানুষ এখানকার দুধ নিয়ে তারা বিশুদ্ধ দুধ নিতে পারছে, কাজে এটি একটি মহতি উদ্যোগ এবং এই সালাম সাহেবের এই ফার্মে অনেক লোক কাজ করছে। সে যেমনি নিজে উদ্যোক্তা হিসাবে এই ইন্ডাস্ট্রিটি বা এই প্রকল্পটি তৈরি করেছেন, একইভাবে এখানে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে, এলাকার কৃষকরা উপকৃত হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। আমি এটার সফলতা চাই, সরকারের যাতে সহযোগিতা দেয় সে কারণেও আমি সরকারের কাছে অনুরোধ জানাই। নতুন করে বাসাবাড়িতে আর গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না, সরকারের এমন সিদ্ধান্তে যখন আশাহত রাজশাহীবাসী তখন কিছুটা আশার আলো জাগিয়েছে প্রকৌশলী আব্দুস সালামের প্ল্যান্টের বায়োগ্যাস। শুধু জ্বালানি হিসেবে নয়, তার উৎপন্ন বায়োগ্যাসে চলবে গাড়িও। রাজশাহীর পুঠিয়া বেলপুকুরে ৬ বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত খামারে ৭০টি উন্নত জাতের গরুর গোবরকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস তৈরি করছেন তিনি। বাণিজ্যিকভাবে সিলিন্ডারজাত করে বাসাবাড়িতে এই গ্যাস ব্যবহারের অনুমতি পেলেও গাড়িতে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। গোবর এবং সমপরিমাণ পানি মিক্স করে ইনলেট চেম্বার থেকে আমরা ডাইজেস্ট চেম্বারে যাই, ডাইজেস্ট চেম্বারে গ্যাস উৎপাদন হওয়ার পর আমাদের এখানে রিফাইনে নিয়ে আসি, রিফাইন থেকে আমাদের কম্প্রেসারের মাধ্যমে আমরা স্টোরেজে দিই, স্টোরেজ দিয়ে ওখান থেকে আমরা সিলিন্ডারে দিই। এখান থেকে আমরা ১২০ কিউবিক মিটার গ্যাস পাই, যেটাতে আমরা আমাদের 30 লিটারের সিলিন্ডার পাবো 12 থেকে 14টা, যেটার দাম 8 থেকে 10,000 টাকা। এ প্রকৌশলীর মতে প্রতিটি উপজেলায় এ ধরনের প্ল্যান্ট করা হলে গ্রামাঞ্চলে গ্যাসের চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব। গরুর খামার আছে এবং পোল্ট্রি খামার আছে, পরিকল্পিতভাবে প্রতিটি উপজেলাতে একটা করে হয়। আমার মনে হয় গ্যাসের চাহিদা অনেকাংশেই প্রবলেম সলভ করা সম্ভব। হাতের নাগালের মধ্যে গ্যাস পেয়ে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে বলে জানালেন অনেক গ্রাহক। আমাদের এখান থেকে গ্যাস নিতে যেতে হয় আমাদের পাবনা, না হলে সর্দি, গাড়ি খরচার একটা বিষয় আছে, এই জিনিসটা আমরা সাশ্রয় পাই। চুলাটা কাজটা চালাতে পারি এবং সিএনজি স্টেশনের যেসব ইমার জন্য এখানে গ্যাস নেওয়া যায়। বিস্ফোরক অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরকারি আইন এবং নীতিমালা না থাকায় ওনাকে আমরা অনুমতি দিতে পারছি না। ওনার গ্যাসটা মূলত বায়োগ্যাস। আমি নিজেও গিয়েছিলাম, যার পরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাবে আলোচনা হয়েছে। নিজ উদ্যোগে এই প্ল্যানটি করতে খরচ হয়েছে প্রায় 40 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।